ওকে, তো আজকে আমাদের মেইন যে টপিকস বা আমরা মেইন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং। আমরা যারা নিউজ সেলার বা আমরা যারা ফাইবারে নতুন, আমাদের একটা প্রবলেম সব থেকে বেশি হয়, আমাদের গিগের র্যাঙ্ক হারিয়ে যায় বা আমরা সঠিকভাবে গিগকে র্যাঙ্ক করাইতে পারি না। একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল আছে, আমাদের সেই কৌশলগুলো অবলম্বন করতে হয়। তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে একটা ফাইবার গিগ মার্কেটিং। আমরা যত ভালো করে গিগটাকে মার্কেটিং করতে পারবো, আমাদের ফাইবারের ভিজিটর তত বেশি আসবে, তত বায়ার বেশি আসবে এবং আমাদের ফাইবারের যে গিগটা সেটা খুব সহজেই র্যাঙ্ক করবে। আমরা আজকে এই মার্কেটিং সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, আমাদের জন্য কিন্তু এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা এই মার্কেটিং করা খুবই সহজ। জাস্ট আমাদের বুঝতে হবে যে আমরা কি করতে চাচ্ছি বা কিভাবে করতে চাচ্ছি। আমরা যদি এটা ভালো করে না বুঝতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের, কারণ আমরা ধরেন একটা প্রতিষ্ঠানকে অফার করছি, ধরেন আমি একটা প্রতিষ্ঠানকে অফার করছি বা একটা বায়ার আমাকে এসে নক দিয়ে বলছে যে আমি একটা মার্কেটিং করতে যাচ্ছি, তুমি কি আমাকে এটা করে দিতে পারবা কিনা। আমরা বায়ারকে বলছি যে ওকে, আমি তোমারটা করে দিতে পারবো। বাট আমি ফাইবারে কাজ করি, বাট আমি যদি সারা বছর অর্ডার না পেয়ে থাকি তাহলে বলেন আমি কেমন ডিজিটাল মার্কেটার হলাম? এই মার্কেটার হয়ে কি কোনো লাভ হবে? আপনাদের মতামত কি বলেন? আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি অন্য যে কোনো প্রতিষ্ঠানকে বলছি যে আমি তোমার কোম্পানিকে গ্রো করে দিব বা তোমার ভিজিটর আমি বৃদ্ধি করে দিব বা তোমার কাস্টমারকে আমি পেতে সহযোগিতা করব, আমি তাদেরকে এই কথা বলছি, বাট আমি কোনো কাজ পাচ্ছি না। বলেন তো এর থেকে দুঃখের কোনো বিষয় কি আর হতে পারে? বলো, তাহলে আপনি নিজেকে নিজে একটু কোশ্চেন করে দেখেন তো, আপনি কি আসলে মার্কেটিং এর কোনো কাজ করতে পারছেন বা বুঝতে পারতেছেন, বা আপনি তো মানুষকে ঠকাচ্ছেন, রাইট? কথা বলেন, কেউ একজন কথা বলেন। কেউ শুনতে পাচ্ছেন না? ওকে, সো আমাদেরকে এই থিওরিটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে, যাতে করে আমরা কখনো কাজ থেকে বিরত না থাকি। তো আমাদেরকে কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান, আমাদের যে বিষয়টা করতে হবে, ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের গিগটাকে প্রমোট করতে পারি, পাবলিশ করতে পারি বা মার্কেটিং করতে পারি, যার সাহায্যে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের মার্কেট প্লেসেও আনতে পারি এবং মার্কেট প্লেসের বাহিরেও আনতে পারি। আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই এটা গিগ মার্কেটিং, তারপরে আমি আজকে দুইটা বিষয় ফোকাস করব, যাতে করে আমরা যারা লোকাল ভাবে যারা মার্কেটিং করতে চাচ্ছি বা দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করতে চাচ্ছি, কারণ আমরা সবাই জানি যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার 20% মার্কেট প্লেসকে দিতে হয়। এটা বাদে আমরা ওদেরকে দিতে চাচ্ছি না, বাট আমরা বাহিরে ভালো একটা কাজ করতে চাচ্ছি বা ভালো একটা অ্যামাউন্ট বাহিরে নিয়ে এসে কাজ করতে যাচ্ছি। আমরা যদি এটাও করতে চাই, আমরা এই মেথডটাই অবলম্বন করব। কোন মেথডটা? আমাদেরকে সুন্দর একটা পেজ থাকতে হবে। কি পেজ থাকতে হবে? দেখেন, এটা হচ্ছে আমার পেজ, হাসানুল বান্না, আমি আমার নামেই করেছি। আপনি চাইলে এটা আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনার যে ব্র্যান্ড কিওয়ার্ডটা আছে আপনি সেটাকে ফোকাস করতে পারেন। যেমন আমি চাইলে এটা করতে পারতাম হাসানুল বান্না ডিজিটাল মার্কেটার, অথবা আমি এখানে দিতে পারতাম মার্কেটিং সলিউশন বা মার্কেটিং, এই ধরনের কিছু একটা আমি এখানে নামটা দিতে পারতাম, দিয়ে আমি ধরেন একটা পেজ ক্রিয়েট করতাম। এখন পেজ ক্রিয়েট করলে দেখেন, আবার আমি আরেকটা কথা বলি, আমি মার্কেটিং এর ভিতরে আবার দুইটা পার্টকে বিভক্ত করব। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার পেইড ক্যাম্পেইন। দেখেন, আমরা চাইলে আমাদের এই পেজটাকে প্রমোট করে আমরা কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং এর কাজগুলো করতে পারি। ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কম বেশি জানি, বাট যারা নতুন আছেন তাদের জন্য একটু বলে দিতে হবে। দেখেন, আমরা যদি এখানে মার্কেটিং করতে চাই,
আমাদের ফেসবুকেই একটা অপশন আছে, আমরা চাইলে এখান থেকে যেও আমাদের পার্সোনাল যেহেতু অ্যাকাউন্ট, এই যে অ্যাড ম্যানেজার থেকে আমরা চাইলে করতে পারি, অথবা আমরা business.facebook.com এর ভিতরে যেও আমরা আমাদের এই পেজটাকে মার্কেটিং করতে পারি। তো ধরেন যারা পুরাতন আছেন তাদের জন্য এই প্রশ্নটা আমি ছুড়ে দিব। ধরেন আমি যদি চাই যে আমার পেজটাকে মার্কেটিং করতে, তাহলে আমার ইন্টারেস্ট কাদেরকে আমি করব, কাদের কাছে মার্কেটিংটা করব, বলেন তো, পুরাতন যে কোনো একজন বলেন। ধরেন আমি চাচ্ছি আমার পেজটাকে মার্কেটিং করতে এবং আমি সার্ভিস দিতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো আমি দিতে চাচ্ছি, তাহলে আমার টার্গেট কোন অডিয়েন্সরা হবে? 18 বছর বয়স থেকে শুরু করতে পারেন, স্টুডেন্ট। কোন অডিয়েন্স গুলা হবে সেটা জিজ্ঞাসা করেছি, যে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিতে চাচ্ছি, আমি করাতে চাচ্ছি না, দিতে চাচ্ছি, যে যারা আমার মাধ্যমে তাদের ফেসবুক পেজ বা তাদের ওয়েবসাইটকে গ্রো করাবে। বলেন বলেন, আমার কোশ্চেনটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু নেট প্রবলেম ছিল, কিছু গ্যাপ গেছে। ওকে, পল্লব ভাই বলেন, আপনারা কি বুঝতে পারতেছেন সেই বিষয়টা আমি জানার জন্য এটা বলছি। ভাই আপনার প্রশ্নটা আমি একটু বুঝতে কম পাচ্ছি আর কি আছে। ওকে, মানে আমি আমার মানে কাদের কাছে নিয়ে যাবো এটা? রাইট, আপনি কাদের কাছে নিয়ে যাবেন? যারা এই সম্পর্কে ইন্টারেস্টেড আছে। কারা তারা, ইন্টারেস্ট কারা, তাদের নামটা একটু বল। যেরকম আচ্ছা, যারা হচ্ছে তারপরে আপনার বিভিন্ন যারা কোম্পানি যারা মার্কেটিং করায় তাদের নিকট নিয়ে যাবেন। রাইট তাদের যেসব sales আছে রাইট রাইট। তো আমরা যেটা করতে পারি, আমরা এই যে মেসেজিং যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি। ঠিক আছে, আমরা যদি একটা ক্যাম্পেইন রান করি এবং আমরা যদি দেখেন, আমি যদি এখানে ক্যাম্পেইনটা রান করি, এখানে তো আমরা বাজেট কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আমরা সবাই জানি। আমরা যে দ্বিতীয় সেশন যেটা আছে এখানে যাওয়ার পরে ইন্টারেস্ট সেকশন যেটা আছে, আমরা ডিজিটাল মার্কেটিংকে ইন্টারেস্ট দিতে পারি। আচ্ছা, এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা কিন্তু এখানে 18 বছর বয়সকে টার্গেট করব না, আমাদের এখানে টার্গেট করতে হবে মিনিমাম 40 বছর থেকে। ঠিক আছে, 40 থেকে 60 এই টার্গেটটা করতে হবে, কারণ যে কোনো একটা কোম্পানির সিও, আপনি চাইলে করতে পারেন, নিচেও করতে পারেন, কারণ মানুষজন নিচে থেকে হচ্ছে আপনার এটা করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায়। জি, 30 থেকে করলে বেটার হবে না? কারণ যারা স্টুডেন্ট তারা তো আর আছে এটা করানোর ই না। রাইট রাইট, মানে সেটাই, হ্যাঁ, 30 থেকে তারা জব কেউ পাইছে, কারণ তাদের উপর দায়িত্ব দিতে যে মার্কেটিং অফিসার এরকম ডিজিটাল মার্কেটিং করাতে। রাইট। ওকে, সরি, আমাদেরকে হচ্ছে এই যে ড্রেক ট্র্যাকিং এখান থেকে হচ্ছে আপনার করতে হবে। আচ্ছা দেখেন, এখানে যে ডিজিটাল মার্কেটিং দিলে কিন্তু এখানে ইন্টারেস্ট আসছে। ঠিক আছে, এখন এখানে ইন্টারেস্ট আসলেই কিন্তু শুধু কাজ হবে না, কারণ ইন্টারেস্ট আসলে কিন্তু আপনি আমিও কিন্তু চলে আসছি। আমরা এটা দিব, দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু শিখেছিলাম যে এই যে যাদেরকে টার্গেট করেছি এদেরকে কিন্তু আরো শর্ট করা যায় বা আরো ন্যারো করা যায়, আমাদের কিন্তু সেই ন্যারোটাকে এখানে করতে হবে। এবং দেখেন আমরা যদি এখানে দিই কোম্পানি বা স্মল বিজনেস, আমি যে কোম্পানিকে টার্গেট করছি স্মল বিজনেস, বা অথবা আমরা এখানে বিজনেস দিতে পারি, বিজনেস। আচ্ছা, তো আমরা যদি এই মানুষগুলোকে টার্গেট করে একটা ক্যাম্পেইন রান করি, তাহলে বলেন তো তারা কি আমাকে মেসেজ করবে না? আমরা কি সাধারণত করছি না মানুষকে মেসেজ? আমরা ধরেন যখন এই যে ফেসবুকে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখছি বা আমরা যেটার পর ইন্টারেস্ট, আমরা কি
মেসেজ করতেছি না বলেন? আমি যদি এইভাবে সঠিকভাবে টার্গেটিংটা করতে পারি বা মার্কেটিংটা করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাহিরে কাজ করতে কোনো অসুবিধা হবে না। বাট তার আগে যে কাজটা করতে হবে, আমাদের পেজটাকে সুন্দর করে সাজাতে হবে। আপনি কোন সার্ভিসটা দিতে চাচ্ছেন, কি দিতে চাচ্ছেন, না দিতে চাচ্ছেন, আপনার ইন ডিটেলস আপনার ফেসবুক পেজে তুলে ধরতে হবে, যাতে করে বায়াররা এসে দেখে বুঝতে পারে যে আপনি কোন কোন সার্ভিস দিতে যাচ্ছেন, আপনি কি এসইও দিচ্ছেন কিনা, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কিভাবে দিচ্ছেন, আপনি কতটা মানুষকে এঙ্গেজ করাতে পারবেন, না করাতে পারবেন। আপনি কিন্তু ইন ডিটেলস এইভাবে পেইড মার্কেটিং এর ভিতরে করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার গিগের মার্কেটিংটা এখানে করতে পারবেন না। এত সময় যে বিষয়টা আলোচনা করেছি, এটা কিন্তু আপনি গিগের মার্কেটিং করতে পারবেন না। যে আপনি গিগের ইউআরএলটা দিয়ে দিলেন এবং আপনি যেমন দেখেন এখানে যে আমরা যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই না, আমরা এই যে লাস্টে এসে যে ওয়েবসাইট লিঙ্কটা আমাদের যেখানে চাই, এখানে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন না, মানে আপনার গিগের লিঙ্কটা দিতে পারবেন না যে সরাসরি ক্লিক করে আপনার গিগে চলে যাবে। আপনাদের মনে থাকার কথা, যখন আমরা গিগের ইটা পড়েছিলাম, কি বলে ওটা, আমরা গিগের যে রুলসটা পড়েছিলাম, যে টার্মস এন্ড কন্ডিশন পড়েছিলাম, তখন কিন্তু ওখানে বলা ছিল যে এই যে দেখেন এখানে যে ওয়েবসাইটটা চাবে, এই যে নিচের দিকে, এখানে কিন্তু আমরা গিগের কোনো লিঙ্ক দিতে পারবো না। যদি আমরা গিগের লিঙ্ক দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে গিগটা আছে সেটাকে কিন্তু ব্র্যান্ড করে দিবে। আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা চাইলে আমাদের নিজেদের ওয়েবসাইটটা দিতে পারি। এখানে দেখবেন কোথাও একটা ওয়েবসাইটের লিঙ্ক যাবে, আমরা চাইলে আমাদের যদি নিজেদের ওয়েবসাইট থেকে থাকে সেটা দিতে পারি, বাট আরেকটা দিতে পারি, আমরা চাইলে আমাদের নিজেদের পেজের লিঙ্কটা ওইখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে কিন্তু কখনোই গিগের লিঙ্কটা দিব না। তাতে করে হবে কি, বায়ার যখন আমাকে এসে নক করবে বা আমার ফেসবুকে এসে নক দিবে যে ইয়েস আমি তোমার এই সার্ভিসটা নিতে আগ্রহী, বা বায়ার যখন আমার সাথে কথা বলবে, আমি বায়ারকে সুন্দর করে আমি আমার গিগের লিঙ্কটা বায়ারকে এসএমএস করে দিতে পারি, দেখেন আমি এই কাজগুলো করেছি, আপনার যদি পছন্দ হয় আপনি আমার এখানে নক দিতে পারেন, আমার ফাইবারে নক দিতে পারেন। তাতে করে কিন্তু আমরা একদম ন্যারো করে আরো সুন্দর ক্লায়েন্টগুলো পেয়ে যাচ্ছি। এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব কি না? হ্যাঁ হ্যাঁ, বেশ সম্ভব। আচ্ছা, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে গিগের এটা করতে পারবো না। গিগের যে ইউআরএলটা, এই যে আমরা গিগের ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই ইউআরএল গুলো কিন্তু আমি দিতে পারবো না। এই ইউআরএল দিলে কিন্তু আপনার অবশ্যই প্রবলেম হবে, এই কথাটা মনে রাখবেন। এই ইউআরএলটা কিন্তু আমরা দিতে পারবো না, তাহলে আপনার কিন্তু ফাইবার অ্যাকাউন্টটাই ব্যান্ড হয়ে যাবে। এটা ছিল হচ্ছে নাম্বার 1। এটা আমরা বলতে পারি যে ফাইবারের বাইরে এসেও আমরা এই পদ্ধতিতে কাজ করতে পারি। সো এখানে আপনারা বলতে পারেন যে তাহলে আমার ফাইবারের লাভটা হলো কি? এখানে ফাইবারের লাভ হবে যখন বায়ার আপনাকে এসে নক দিবে, কারণ আমি তো এখানে মেসেজিং অপশনটা অন করে দিয়েছি। তার মানে কিন্তু ফেসবুক থেকে যত মানুষ আমার এই পোস্টটা দেখবে, সবাই কিন্তু ম্যাক্সিমাম এসে আমাকে আমার মেসেঞ্জারে এসে নক দিবে। যখন আমার মেসেঞ্জারে এসে নক দিবে, তখন আমি আমার এই লিঙ্কটা দিয়ে দিতে পারি। তারা যখন যে দেখবে যে না এই লিঙ্কে আসলে সে কাজ করছে, বা সে যখন আমাকে দেখে ট্রাস্ট করবে, সে কিন্তু তখন এখানে নক দিবে। যখনই নক দিবে, আমার গিগ কিন্তু র্যাঙ্ক করার ট্রাই করবে, বা আমার গিগ কিন্তু তখন র্যাঙ্ক হবে। সো আপনাদেরকে এই পেইড বিষয় যেটা আমরা এতদিন বুঝিয়েছি, সেই বিষয়টা আপনারা চাইলে এই মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। বা আপনারা যদি হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান, আপনারা চাইলে কিন্তু সেম ভাবে, যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আপনারা চাইলে গ্রাফিক ডিজাইন সার্ভিসগুলো আমার কাছ থেকে নিতে পারেন। এই ক্যাম্পেইন আপনারা করতে পারেন। আপনারা যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনারা সেম ভাবে একটা পেজ ক্রিয়েট করে সুন্দরভাবে এটাকে প্রমোট করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা দেখেন, ফেসবুকে একটা আপনার অপশন আছে, সার্চ অপশন। এটা হচ্ছে অর্গানিক স্টাইলে আমরা যে মার্কেটিংটা করে থাকি। এখন আমাদের যে নিশ, বা আমরা যে নিশ অনুযায়ী কাজ করি, যেমন হচ্ছে আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করতে হবে। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি। সার্চ করলে দেখবেন এখানে আপনার, আচ্ছা দেখেন এখানে যখন আমি সার্চ করেছি, সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু হিউজ ডিজিটাল মার্কেটিং এর পেজ, গ্রুপ, অল সবকিছু চলে এসেছে।
আমাদের এখানে সর্ট আউট করতে হবে, আমাদেরকে এখানে ন্যারো করতে হবে, বা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস কারা কারা দিচ্ছে। এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা পেজগুলোকে একটু খুঁজে বেরার চেষ্টা করব। দেখেন এই যে পেজ, পেজ যাওয়ার পরে আপনি কোন দেশের পেজ চাচ্ছেন। তো আমরা যেহেতু বাংলাদেশি, আমরা কখনোই চাবো না যে বাংলাদেশি পেজ খোঁজার চেষ্টা, আমরা চাবো হচ্ছে বাহিরের দেশগুলা, যেমন ইউএসএ হতে পারে, বা আপনার হচ্ছে নিউ ইয়র্ক হতে পারে। আচ্ছা, এই যে নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে লিখে সার্চ করলাম। দেখেন এই যে যে পেজগুলো আমরা পাচ্ছি, এই পেজগুলো কিন্তু নিউ ইয়র্কের পেজ। আপনি একটা পেজে ঢুকেন, ঢোকার পরে দেখেন এরা কি কি সার্ভিস দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। এই যে পেজ, এই পেজওয়ালারা কি কি সার্ভিস দিচ্ছে আপনি সেটা ফলো করেন। আপনি দেখেন এখানে আপনি তারা যে পোস্টগুলো করেছে, দেখেন যে পোস্টগুলোর এঙ্গেজ কেমন আসতেছে। দেখেন এরাও কিন্তু সেম ভাবে মার্কেটিং করছে। দেখেন এখানে কে কে কমেন্ট করতেছে, আপনি এগুলো একটু ফলো করেন। কে কে কমেন্ট করতেছে, কে কে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছে। দেখবেন এরকম কিছু প্রতিষ্ঠান আপনি পেয়ে যাবেন যারা হচ্ছে, দেখেন আচ্ছা, দেখেন এই যে একজন নেপাল থেকে ভদ্রলোক এখানে কমেন্ট করেছে। আপনি তাকে যে এখন কমেন্ট করতে পারেন, বা তাকে একটা মেসেজ আপনি করতে পারেন যে আমি দেখেছি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে ইচ্ছুক, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি চাইলে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আপনি তাকে এই মেসেজটা করবেন। আপনি কখনোই আপনার প্রফেশনাল যেটা সেটাকে কখনো ছোট করবেন না, তাকে কখনোই এটা বলবেন না যে আপনি আমার কাছ থেকে নেন, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, এখানে আপনি নক দেন, এইভাবে আগে থেকে কিছুই বলবেন না। আপনি বা এইভাবে তাকে বলতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনার, আমি দেখেছি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে আগ্রহী, আপনার যদি কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো সাজেশন নেওয়া প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আপনি জাস্ট তাকে এই মেসেজটা করতে পারেন। সে যখন এই জিনিসটা দেখবে সে কিন্তু আপনাকে মেসেজ করবে, তখন আপনি আপনার সম্পর্কটা বিল্ড আপ করেন। করার পরে যে আপনি তাকে আপনার এটা দিয়ে দেন, ইউআরএলটা দিয়ে দেন আপনার মার্কেট প্লেসে, সে মার্কেট প্লেসে চলে যাবে। এটা হচ্ছে আমরা চাইলে আমাদের পেজ থেকে এভাবে করতে পারি। কিন্তু আমরা যারা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যে কাজটা করে থাকি, আমরা গ্রুপগুলো খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলো চলে এসেছে, এইখান থেকে আমরা সেম ভাবে আমাদের লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে, যে সিটি, আমি এখানেও ধরেন নিউ ইয়র্ক দিলাম, বা টেক্সাস দিতে পারি। আচ্ছা আমি নিউ ইয়র্কেই দিই। আচ্ছা নিউ ইয়র্ক, ফ্লোরিডা বা নিউ ইয়র্ক, আমি যে কোনো একটা দিতে পারি। দেখেন আমি নিউ ইয়র্কে দেওয়ার পরে দেখেন এই যে যে গ্রুপগুলো দেখছেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হয়তো বাইরের দেশের অথবা নিউ ইয়র্ক বা এই দেশগুলোর গ্রুপগুলো হচ্ছে এগুলা। আপনি এই গ্রুপগুলোতে জয়েন্ট হন, আপনার কিছুই করা লাগবে না, আপনি এই গ্রুপগুলোতে একটু জয়েন্ট হন। ধরেন আমি জয়েন্ট হলাম, ওকে। আপনি দেখেন এখানে আমরা একটা জিনিস ফলো করব, এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম, আপনারা বলতে পারেন যে এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু মার্কেটার, হোক না মার্কেটার, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন এখানে এঙ্গেজটা দেখেন কত এঙ্গেজ হচ্ছে, প্রায় 400 লোক এই পোস্টটাকে ফলো করেছে। তার মানে কিন্তু এখানে হিউজ পরিমাণ অ্যাক্টিভ মেম্বার আছে। আপনি দেখেন সে কি লিখেছে, ওয়ার্ক ফ্রম হোম, ডিজিটাল ওয়ার্ক, ল্যাঙ্গুয়েজ হিন্দি। দেখেন সে একটা জবের ই করেছে 5 মিনিট আগে। দেখেন এখানে কিন্তু কন্টিনিউ 8 মিনিট আগে একটা পোস্ট করেছে। আপনি যেটা করতে পারেন, আপনি এখানে সুন্দর একটা পোস্ট করতে পারেন, কিন্তু এই পোস্টটা আপনাকে ফোকাস করতে হবে, আপনি যে মার্কেটিং করছেন সেটা যাতে ফোকাস না আসে। আপনি জাস্ট এখানে কিছু ট্রিক্স অবলম্বন করে করে, কিছু কোশ্চেন টাইপের জিনিস এখানে করে করে আপনি মার্কেটিং করতে পারেন। যে ধরেন আপনি কি করতে পারেন, এখানে দুই ধরনের পিপলস আসে, একটা হচ্ছে যারা সার্ভিস দিবে তারা আসে, এবং যারা সার্ভিস নিবে, এইসব গ্রুপে এই ধরনের মেম্বাররাই সাধারণত এসে থাকে। আপনার এখানে ফোকাস করতে হবে, দেখতে হবে যে কেউ যদি এমন চায়, এখানে অনেকেই চাচ্ছে ডিজিটাল মার্কেটিং যদি কেউ করতে চান তাহলে আমার সাথে একটু নক দেন, বা আমার একটা কোম্পানি আছে, আমার গ্রো করার ট্রাই করেন।
ঠিক আছে, বা আমাকে নক দেন, তাহলে আপনি তাকে নক দিয়ে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে তাকে জানাতে পারেন, এই একটা কাজ করতে পারেন। অথবা আপনি এখানে পোস্ট করতে পারেন, বাট এখানে আপনি কখনোই আগে আপনার গিগের পোস্ট আগে করবেন না। আগে এখানে আপনার পোস্ট করে 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 আপনার অবশ্যই এখানের আস্থাভাজন হতে হবে, এই গ্রুপের একজন নিয়মিত সদস্য হয়ে যেতে হবে। এরপরে যখন যে আপনি মার্কেটিং করবেন, ধরেন আমি যদি এখানে জাস্ট আপাতত এটা, আমি কিন্তু এই গ্রুপের এখনো মেম্বার মেবি হয়নি, আমি জাস্ট রিকোয়েস্ট করেছি ফাইবার গিগ মার্কেটিং, আমি এটা দিলাম। দেওয়ার পরে আমার এখানে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিতে হবে। এখন আমরা কি ডিসক্রিপশন দিব এখানে? এখানে যে ডিসক্রিপশনটা দিতে হবে সেটা হচ্ছে, আমি যে কোনো বিজনেসকে বা আমি যে কোনো সার্ভিসকে আমি প্রমোট করে আমি ভালো একটি কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারি। কেউ যদি এই সার্ভিসটা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনি জাস্ট এতটুকু দিয়ে দেন। আপনি কখনো এখানে লিঙ্ক শেয়ার করেন না। প্রথমত যদি লিঙ্ক শেয়ার করেন, প্রথম পর্যায়ে আপনি প্রবলেম ফেস করবেন। আপাতত আপনি এইভাবে একটু ট্রাই করেন। যারা নতুন, যারা কাজ পাচ্ছেন না এবং যারা আপনাদের মার্কেটিং করতে যাচ্ছেন বা নতুন নতুন ক্লায়েন্ট পেতে যাচ্ছেন, তারা আপনারা এইভাবে একটু ট্রাই করেন ফেসবুকে। আশা করা যায় আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। এটা ছিল হচ্ছে ফাইবারে। আমরা একটু চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামও প্রায় সেম, কিন্তু ইনস্টাগ্রামে আরো ইফেক্টিভ রেজাল্ট আপনি পেতে পারেন। সেটা কেমন? আমি যদি একটু ইনস্টাগ্রামে চলে যাই, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন এবং টুইটার, এই চারটা প্ল্যাটফর্ম খুবই ইফেক্টিভ এবং এখানে আপনি কাজ করে খুবই ভালো কিছু করতে পারবেন যদি আপনি কন্টিনিউ এখানে কাজ করেন। দেখেন, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। আপনি সেম ভাবে ইনস্টাগ্রামের মাধ্যমেও পেইড ক্যাম্পেইনগুলো আপনি করতে পারেন। এখানে আমরা ইনস্টাগ্রাম, দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাচ্ছে যে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা যদি এখানে কানেক্ট করে দিই তাহলে আমরা ইনস্টাগ্রাম থেকেও পেইড ক্যাম্পেইন চালাতে পারবো এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা বায়ারকে ঠিক সুন্দরভাবে খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা এখানে সার্চ অপশনে চলে যাব। এখানে যে আমাদের যে নিশটা, আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই সেটা করতে পারি, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে চাই সেটাও করতে পারি, বা আমরা যদি গ্রাফিক ডিজাইনার হয়ে যাই, এখানে সেম ভাবে আমরা সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা দেখেন, আমি যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, বা এখানে আপনি এজেন্সিগুলোকে খুঁজতে পারেন, টার্গেট করতে পারেন। আচ্ছা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে, আপনি এখানে এজেন্সি খোঁজেন, আপনি প্রথমত এজেন্সি খোঁজেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, দেখেন এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন এখানে কত লোক লাইক করেছে, তার মানে এই যে যে একটা পোস্ট করেছে, এই পোস্টের প্রতি আকৃষ্ট আছে প্রায় এত মানুষ। বা দেখেন, আমি যদি এটার ভিতরে যাই, উই মেক ইয়োর ব্র্যান্ড, হ্যাঁ, এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও। দেখেন এখানেও কিন্তু প্রায় অনেক মানুষ এটাকে ইন্টারেস্ট ফিল করেছে বা এখানে কিন্তু তারা লাইক কমেন্ট করেছে। আপনি চাইলে এদেরকে লাইক কমেন্ট করতে পারেন বা এদেরকে ফলো করে, এদেরকে যদি আপনি ফলো করেন, এরা কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার হতে পারে। কারণ এই এজেন্সিকে কারা ফলো করেছে বলেন? এই এজেন্সি কি তো হচ্ছে কোনো না কোনো, যারা এর প্রতি ইন্টারেস্ট তারাই তো এখান থেকে ফলো করেছে। আপনি এই ভদ্রলোককে ফলো করতে পারেন, বা এখানে যাদেরকে দেখবেন যে একটু ভালো মানের বা দেখে বুঝতে পারবেন যে আসলে না এরা বিজনেস মাইন্ডেড, আপনি তাদেরকে ফলো করতে পারেন এবং তাদের সাথে আপনি কথা বলতে পারেন। কথা কেমন কিভাবে বলবেন? কথা যে আপনার ইসে বলতে হবে সেটা না। যখন আপনি তাদেরকে ফলো করবেন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। এখন আপনার যদি আপনার প্রোফাইলে যদি ডিজিটাল মার্কেটিংটা লেখা থাকে, দেখেন আমার কিন্তু এই যে লেখা আছে এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, এখন তার কাছে তো এই নোটিফিকেশনটা যাবে।
সে কিন্তু দেখতে পারবে যে এই ডিজিটাল মার্কেটিং বাই প্রফেশনাল থেকে আমাকে নোটিফিকেশন দিয়েছে, সে তো এটার পরে ইন্টারেস্ট, সেও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে আপনি যদি কন্টিনিউ আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেখানে যদি আপনি কন্টিনিউ পোস্ট করতে থাকেন যে আমি আজকে এই বাইরের কাজ করেছি, আমি আজকে এই কাজটা করেছি, আমি আজকে এই কাজটা ডেলিভারি দিয়েছি, আমার বায়ার আমাকে এই রিভিউটা দিয়েছে, যখন তারা এই জিনিসগুলো দেখতে পারবে তখন কিন্তু তারা আপনাকে ট্রাস্ট করবে। দেখেন আমি কিন্তু এই ইনস্টাগ্রামে ওয়েবসাইটের জায়গায় আমার ইসের লিঙ্কটা দিয়ে দিয়েছি। কেউ যদি আমার এটা ভিজিট করে এইভাবে, সে কিন্তু সরাসরি এসে এখানে ক্লিক করলে আমার ফাইবারের অ্যাকাউন্টে সহজেই চলে যেতে পারবে। আমরা কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে সেম এইভাবে কাজ করতে পারি এবং প্রতিটা সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু এই সেম পদ্ধতিতে, যে আমাদের প্রতিটা সোশ্যাল মিডিয়ায় আগে যেতে হবে, যাওয়ার পরে সেই সোশ্যাল মিডিয়ায় থেকে যে টার্গেটেড নিশ আছে, নিশ অনুযায়ী সেই কিছু পেজ খুঁজে বের করতে হবে, বা পেজ খুঁজে বের করে সেখানে যারা লাইক কমেন্ট করছে বা সেখানে যারা কন্টিনিউ দেখাশোনা করছে বা পোস্ট করছে তাদেরকে আমাদের খুঁজে বের করে তাদেরকে আমাদের নক দিতে হবে। তাদেরকে নক দিলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা, এবং এখান থেকে যে ট্রাফিক আমাদের ফাইবারে যাবে সেখান থেকে কিন্তু আমরা ভালো মানের একটা যখন ট্রাফিক পেয়ে যাব, যত বেশি ট্রাফিক পাবো তত আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে থাকবে। এটা ছিল হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম সম্পর্কে। আমরা একটু প্রফেশনাল যে মার্কেট প্লেস প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়াটা আছে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে লিঙ্কডইন। আমরা একটু লিঙ্কডইন নিয়ে আলোচনা করি। দেখেন প্রতিটা সোশ্যাল মিডিয়ায় দুটা পার্ট আছে, একটা হচ্ছে আপনি চাইলে পেইড ক্যাম্পেইন করতে পারেন, একটা চাইলে আপনি অর্গানিক মার্কেটিংটা করতে পারেন। আপনি সেম ভাবে লিঙ্কডইনেও পেইড মার্কেটিং করতে পারেন এবং চাইলে আপনি অর্গানিক মার্কেটিংটাও করতে পারেন। তো দেখেন এটা হচ্ছে আমার লিঙ্কডইনের অ্যাকাউন্টটা। দেখেন এখানেও কিন্তু আমি সুন্দর করে লিখে রেখেছি আমি একজন ডিজিটাল মার্কেটার, এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। দেখেন আমার এখানে যে টাইটেলটা দেওয়া আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওয়েব ডিজাইনার, আমি কিন্তু সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেছি। আমার প্রফেশন কি, আমি কোন নিশে কিভাবে কাজ করেছি না করেছি এখানে কিন্তু ইন ডিটেল সব আছে। দেখেন আমি মনে হয় প্রায় 1 বছর যাবত আমি লিঙ্কডইনে কোনো কাজই করি না, হয়তো একটা দুটো পোস্ট থাকতে পারে, তা অনেক আগের পোস্ট, একটা দুটো পোস্ট থাকতে পারে, তবে অনেক আগের পোস্ট, প্রায় 2-3 মাস আগে। কিন্তু প্রফেশনাল ভাবে আমি লিঙ্কডইনে অনেকদিন কাজ করি না। দেখেন তারপরেও দেখেন এখানে লেখা আছে কতজন আমার পোস্ট ভিজিট করতেছে, আমার প্রোফাইল ভিজিট করতেছে, সার্চে কেমন আসছে না আসছে, দেখেন আপনি কিন্তু এটা দেখতে পারবেন। আপনাকে এখানে যেটা মেনলি করতে হবে, আপনাকে আপনার সেম রিলেটেড এখানে এসে সার্চ করতে হবে। আপনি একটু সার্চ করেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, আপনি লিখে সার্চ করেন, বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে আপনি সার্চ করেন। দেখেন এখানে দেখেন কত ফলোয়ার আছে, বা দেখেন এই যে আমরা যদি ইনাদেরকে দেখি, ইনাদের প্রোফাইল আমরা ভিজিট করব। এখানে প্রোফাইল ভিজিট করার পরে এখানে যে প্রোফাইলগুলো আছে সেগুলো ভিজিট করার পরে ইনাদের যে পোস্টগুলো আছে, আমরা পোস্টগুলো একটু ভিজিট করব। দেখেন এই পোস্টটায় প্রায় 18 জন মানুষ কমেন্ট করেছে। দেখেন এত মানুষ এখানে এসেছে বা এখানে তারা কমেন্ট করেছে। আমরা চাইলে কিন্তু দেখেন এই যে থ্যাংক ইউ, বা দেখেন এই যে ভদ্রলোক, আমরা এখানে বুঝতে পারছি যে ইনরা কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রতি ইন্টারেস্ট, বা ইনরা কিন্তু চাইলে কাজ নিতে পারে। দেখেন আমি যদি এই ভদ্রলোকের প্রোফাইলটা একটু ভিজিট করে দেখি, এই ভদ্রলোকও দেখেন freelancer.com এ কাজ করছে। আমাদেরকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যারা ইন্টারেস্ট ফিল করবে বা যারা হচ্ছে এটার প্রতি আগ্রহ ফিল করবে। আমি যদি ইনার এসে একটু যাই, আমরা যদি এখানে যাই, দেখেন এই ভদ্রলোকের কাছে আমরা একটা কানেক্ট পাঠাতে পারি, বা লিঙ্কডইনে কানেক্ট বলতে হচ্ছে আমরা যেমন ফেসবুকে বায়ার রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনে হচ্ছে আমাদের কানেক্ট পাঠাতে হয়। আমরা যেমন ইনস্টাগ্রামে ফলো পাঠাই, লিঙ্কডইন হচ্ছে কানেক্ট। এই কানেক্টটা পাঠানোর সাথে সাথেই
হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আমরা কিন্তু চাইলে এখানে সুন্দর একটা নোট লিখে দিতে পারি, হাই দেয়ার, আই এম হাসান আল বান্না, আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে যে বিষয়টা আমাদের লিখতে হবে সুন্দর করে, আমরা কিন্তু এখানে যে বলবো না আমি একজন ডিজিটাল মার্কেটার আপনি আমাকে কাজ দেন। এখানে একটু কৌশলে আপনাকে বলতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনি চাইলে আপনার বিজনেসকে গ্রো করার জন্য আমার সাথে পরামর্শ করতে পারেন বা আমার হেল্প নিতে পারেন। আপনি হাইয়েস্ট হলে এতটুকু বলতে পারেন। আপনি এইভাবে বায়ারদেরকে খুঁজে খুঁজে বের করে যদি এটা কানেক্ট দেন আর সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি যখন আপনার যে প্রোফাইলটা আছে, আপনি যখন আপনার প্রোফাইল দিয়ে কন্টিনিউ পোস্ট করবেন বা আপনি যখন কন্টিনিউ আপনার প্রজেক্টের, যেমন দেখা যাচ্ছে আমরা যে একটা প্রজেক্ট কমপ্লিট করছি, আমাদের প্রজেক্ট 10 নিয়ে একটা কমপ্লিট করছি, আপনি ধরেন একটা পোস্ট দিলেন লিঙ্কডইনে যে আমাদের প্রজেক্ট কমপ্লিট ডান। আমাদের যে বায়ার রিকোয়েস্ট, বায়ার যে ফিডব্যাকটা দেয়, আপনি সেই ফিডব্যাকটাকে কপি করে আপনি আপনার লিঙ্কডইনে পোস্ট করতে পারেন যে বায়ার আমাদেরকে এই ফিডব্যাকটা দিয়েছে, থ্যাংক ইউ আমাদের টিম মেম্বারকে থ্যাংক ইউ। যখন কোনো বায়ার দেখবে যে আপনার একটা বড় টিম আছে বা আপনি একটা টিম নিয়ে কাজ করছেন বা আপনি ভালো কিছু করছেন, তখন অবশ্যই বায়ার আপনাকে ট্রাস্ট করবে বা বায়ার আপনাকে নক দিবে বা বায়ার আপনার সাথে কথা বলবে। যখনই বায়ার আপনার সাথে কথা বলবে আপনি আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন যে দেখেন আমি ফাইবারে এইভাবে কাজ করছি, আপনি চাইলে আমার ফাইবারে অর্ডার দিতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন। যেহেতু আপাতত আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা চাইলে কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে সেম এইভাবে কাজ করতে পারি। তাতে করে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ইফেক্টিভ রেজাল্ট বা আমরা ভালো রেজাল্ট বা ভালো বায়ার পাওয়ার সম্ভাবনাটা আমাদের সব থেকে বেশি থাকে। এটা ছিল লিঙ্কডইনের একটা বিষয়। লিঙ্কডইনের আরো যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন লিঙ্কডইনে আমি এই যে আসলাম, লিঙ্কডইনে আসার পরে দেখেন এখানে এই যে জব নামে একটা অপশন আছে, আপনি জব নামে একটা অপশন খুঁজে পাবেন। আপনি জবে ক্লিক করেন। জবে আসার পরে দেখেন এখানে আপনি ফিল্টার করতে পারবেন আপনি জবে কি চাচ্ছেন। এখানে আপনি চাইলে সবকিছু ফিল্টার করতে পারবেন। দেখেন আপনি চাইলে এখান থেকে সিটি দিতে পারবেন, আপনি কোন সিটিতে জব চাচ্ছেন। আমি ধরেন ইউনাইটেড স্টেটে জব চাচ্ছি। দেখেন এখানে অল ফিল্টার নামে এই যে ডেট পোস্ট, আপনি কোন ডেটের পাস্ট উইক বা 24 ঘন্টা, আপনি 24 ঘন্টার ভিতরে যে পোস্টগুলো এসেছে জব পোস্ট, আপনি চাইলে কিন্তু সেটাও করতে পারেন। আমার লিঙ্কডইনে প্রোফাইলে দেওয়া আছে ডিজিটাল মার্কেটার, তার মানে হচ্ছে আমার সব ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটার রিলেটেড যে পোস্টগুলো আছে আমি কিন্তু সেগুলাই পাবো। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এই ধরেন আমি এই মাসের ভিতরে যে জব পোস্টগুলো আছে আমি সেগুলো চাচ্ছি, আমি এটা করলাম। দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে লেভেল, এক্সপার্ট লেভেল, আপনি কোন লেভেলের জবগুলো চাচ্ছেন। আপনি কি এন্ট্রি লেভেলের চাচ্ছেন, আপনি কি মিড লেভেলের চাচ্ছেন বা আপনি কি এক্সপার্ট লেভেলের চাচ্ছেন। আপনি যে লেভেলে আছেন আপনি সেই লেভেলটা এখানে সিলেক্ট করে দেন। আপনি যে লেভেলে আছেন আপনি সেই লেভেলটা সিলেক্ট করে এখানে শো করান। আপনি কোম্পানি, আপনি কি চাচ্ছেন, কোন কোম্পানি চাচ্ছেন, আপনি সেটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরতে পারছেন। আপনি কি মার্কেটিং চাচ্ছেন, আপনি যে কোম্পানি চাচ্ছেন আপনি কিন্তু এখানে সেটা এখানে তুলে ধরতে পারছেন। ধরেন আমি এখানে একটা দিচ্ছি মার্কেটিং, আমি এটা এটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখেন জব টাইপ, আপনি কোন টাইপের জব চাচ্ছেন, ফুল টাইম নাকি পার্ট টাইম, আপনি কোন টাইমে যাচ্ছেন এখানে সেটাও কিন্তু আপনাকে দেখাবে। আপনি কিছু সিলেক্ট না করা মানে হচ্ছে আপনি পার্ট টাইম, এবং আপনি এটা সিলেক্ট করলে এটা ফুল টাইমের আপনি জব পেয়ে যাচ্ছেন। ওকে, দেখেন আপনি আরো চাইলে আরো ফিল্টার করতে পারেন, এখানে আরো ফিল্টার অপশন আছে। আপনি কি ধরনের কি চাচ্ছেন না চাচ্ছেন এখানে ইন ডিটেইলস পেয়ে যাবেন। দেখেন এখন ইন ডিটেইলস এখানে এই যে আপনার জব সেকশনে চলে আসবে। আপনি একটা এসে ঢোকেন, দেখেন এই যে জেনারেল ম্যানেজার ফুল টাইম, তাদের এমপ্লয়ি কত আছে কি আছে, তারা কি চাচ্ছে না চাচ্ছে, দেখেন ইন ডিটেইলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লাই, আপনি চাইলে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তার আগে আপনার এখানে পড়ে নিতে হবে যে তারা কি কি রিকোয়ারমেন্ট রেখেছে জবের জন্য। তা আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন এখানে এরা, আচ্ছা একটু সময় দিবেন। আচ্ছা
আচ্ছা, আমি কোনো কোম্পানি দিব না, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে মার্কেটিং, এখানেও সেম ভাবে মার্কেটিং। এখন আমাকে এটা আগে পড়ে দেখতে হবে যে এটা কি ধরনের মার্কেটিং বা কি আছে না আছে। এটা সুন্দর করে যদি আমরা পড়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা ড্রাফট রাখি। আচ্ছা, এখানে দেখেন আমাদেরকে পড়ে দেখতে হবে আমরা যে ধরনের মার্কেটিং এর কাজ করছি বা আমরা যে ধরনের সার্ভিসগুলো দিচ্ছি, সেই ধরনের সার্ভিসগুলো আমরা যদি দিয়ে থাকি বা আমাদের যদি এখানে সেটা মিলে যায় বা আমরা যদি সেটার সাথে সম্পূর্ণরূপে মিলে যাই, তাহলে কিন্তু আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। আপনি কিন্তু এখানে অনেক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি কিন্তু এখানে চাইলে অনেক কিছু করতে পারেন। দেখেন আমি যদি এখানে একটু লিখে সার্চ করি, আমি একটু এত সময় দেখাচ্ছিলাম হচ্ছে আপনাদেরকে ফিল্টার করে করে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। বাট আপনি যদি চান এখানে আপনি দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করতে পারেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে একটু সার্চ করলাম। আচ্ছা, আমি এগুলো একটু উঠাই দিচ্ছি সবগুলা, আপাতত এগুলো কিছু রাখছি না। এনি টাইম দিয়ে, ঠিক আছে, এনি টাইম দিয়ে সার্চ করব। দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, একটা কোম্পানি কিন্তু দিয়েছে। এই যে 20 জন অ্যাপ্লাই করেছে, এই যে যারা অ্যাপ্লাই করতেছে এরা কিন্তু সেম আমাদের মতনই কোনো মার্কেটার, এরা আমাদের মতনই কিন্তু সব মার্কেটার। আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই যে ফুল টাইম এমপ্লয় কত আছে, কানেকশন কত আছে, কি আছে না আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকেই অ্যাপ্লাই করে আসতে পারেন। এখানে দেখেন কোন দেশগুলো, আমরা যে দেশগুলো সিলেক্ট করেছি এখানে কিন্তু সেই দেশগুলা এখানে বলছে, বা এখানে কি বলছে না বলছে আপনি ইন ডিটেলস এটা একটু পড়ে দেখবেন। দেখে কিন্তু আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি সেই কাজটা প্রপার ভাবে করতে পারেন, আপনি অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি কাজটা পেয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এই দেখেন এখানে ইন ডিটেলস আপনি আছেন, অ্যাবাউট জব, আপনার জব সম্পর্কে পড়তে হবে, রেসপন্সিবিলিটি, তাদের লোকেশন, তাদের কয়টা আউটলেট আছে না আছে। যদি দেখেন যে হ্যাঁ আপনি এটা ঠিকঠাক পারছেন, সবকিছু করতে পারতেছেন, ইনস্টাগ্রাম ম্যানেজার বা অ্যাডস মার্কেটার, আপনি চাইলে এখানে এবার অ্যাপ্লাই করে দেন। এখানে দেখেন নোট, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নোট দিবে, এটা তো স্বাভাবিকই। এখানে দেখেন তারা মিনিমাম 3 ইয়ার্স হচ্ছে এইটা চেয়েছে রিকোয়ারমেন্ট, যাতে সে এক্সপার্ট হয়, সেগুলো চেয়েছে। কি চেয়েছে না চেয়েছে এখানে ইন ডিটেলস আপনি যে লিঙ্কডইন এর মাধ্যমে এইভাবে কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে আপনি কানেক্ট হতে পারেন। আর লিঙ্কডইনকে সাধারণত যারা প্রফেশনাল ভাবে কাজ করে থাকে এটা প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু লিঙ্কডইন এর মাধ্যমে খুব সহজে এইভাবে কাজ করতে পারেন। এটা ছিল আমাদের লিঙ্কডইনের বিষয় নিয়ে। সেম ভাবে পিন্টারেস্ট এবং টুইটার সেম পদ্ধতিতেই আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন। আমি একটু ডিফারেন্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোরা। কোরা হচ্ছে সব থেকে কোশ্চেন এবং আনসারিং সাইডের সব থেকে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনি চাইলেই কোরার মাধ্যমেও একটা ভালো মানের ভিজিটর আপনার প্রোফাইল বা আপনার ইনস্টাগ্রাম বা আপনার ফাইবারে আপনি খুব সহজে নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে দেখেন, আমি সরাসরি কোরাতে যাচ্ছি। আপনাকে অবশ্যই একটা কোরার সুন্দর অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। এটা হচ্ছে আমার, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার কোরার অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন। আপনাদেরকেও সুন্দরভাবে কিন্তু কোরার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখতে হবে। ওকে, সো দেখেন আমারটাও কিন্তু খুব সুন্দরভাবে এখনো সাজানো নেই, ঠিক আছে। তো আপনারা যদি এখানে কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে সাজাতে হবে। সাজানোর পরে এখানে যে বিষয়, মজার বিষয় যেটা কাজ হয়ে থাকে, এখানে মানুষ ভিজিটর পাওয়ার জন্যই সাধারণত কাজ করে থাকে। এখন কেমন ভিজিটর, এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি যেহেতু অনলাইন অ্যাডভার্টাইজিং, দেখেন এই যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং বা অনলাইন অ্যাডভার্টাইজিং কাজ করতে যাচ্ছেন, আপনি এই একটা সাইডে যান, এই একটা ধরেন চয়েস বা একটা সাবজেক্ট, আপনি এই সাবজেক্টে যান, দেখেন এই সাবজেক্ট নিয়ে অনেক মানুষ প্রশ্ন করেছে। ধরেন এখানে অ্যাফিলিয়েট নিয়ে কেউ একটা প্রশ্ন করেছে। এখন দেখেন এখানে কত মানুষ আপভোট দিয়েছে,
কত মানুষ কমেন্ট করেছে, এখানে সেই বিষয়টা দিয়েছে। এখানে কোন ধরনের কোশ্চেন এবং অ্যান্সার করবেন, এখানে আপনারা যেটা করতে পারেন সেটা ধরেন আপনারা বলতে পারেন এখানে যে আমার গিকটা ইদানিং খুব খারাপ অবস্থায় আছে, ভালো কোনো হচ্ছে না, বা আমার এই গিগে এই ধরনের প্রবলেম ফেস হচ্ছে, আপনারা কেউ চাইলে আমার গিকটাকে একটু দেখে, গিগ দেখা না, আপনি চাইলে এটা বলতে পারেন যে আমার গিগ খুব খারাপ অবস্থায় আছে, আমি এর থেকে কিভাবে রিকোয়ারমেন্ট বা এর থেকে কিভাবে আমি ভালো কিছু করতে পারি। আপনি ধরেন এই একটা কোশ্চেন করলেন, কোশ্চেন করে আপনি আপনার গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। এটা কিন্তু প্রথম পর্যায়ে কেউ করেন না, এটা হচ্ছে আপনি ধরেন কোরাতে আসার পরে একটু প্রফেশনাল হন, আপনার গিগটা মানে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজান, তারপরে আপনি এই কাজটা করতে পারেন। এখানে দেখেন অনেক ধরনের পিপলস পাবেন, দেখেন এখানে যারা কোশ্চেন করেছে কত মানুষ সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন অ্যান্সার, এখানে দেখেন অনেক মানুষ অ্যান্সার করেছে। এই দেখেন এই যে একজন একটা প্রশ্ন করেছে ওয়েবসাইট নিয়ে বা সার্চ নিয়ে, এখানে দেখেন 6 জন অ্যান্সার করেছে। তার মানে আপনি যখন এখানে একটা প্রশ্ন করবেন, এখানে যে অ্যাড কোশ্চেন, এখানে আপনি চাইলে একটা কোশ্চেন করে দিতে পারেন, আপনার একটা টাইটেল দিয়ে দিতে পারেন যে আমি এই ধরনের প্রবলেম ফেস করছি, এটা থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি বা এর থেকে আমি কিভাবে সমাধানটা পেতে পারি। এটা লিখে আপনি আপনার গিগের লিঙ্কটা আপনি চাইলে এখানে সরাসরি দিতে পারেন, এটা কোনো আপনার অসুবিধা হবে না। আপনি অ্যাড কোশ্চেন করে দিবেন, করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে অনেক ভিজিটর আপনার আপনার ইসে ভিজিট করবে, আপনার প্রোফাইলে ভিজিট করবে, অথবা আপনার ইসে ভিজিট করবে, সরি আপনার ফাইবার অ্যাকাউন্টে ভিজিট করবে। আপনারা এইভাবে সুন্দর করে আপনারা যদি কন্টিনিউয়াসলি, কারণ আপনি প্রথম পর্যায়ে কাজ পাবেন না, আপনি যদি একটা সময় নিয়ে, একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা যে পদ্ধতিগুলো বললাম, আপনারা যদি এইভাবে একটু মার্কেটিং করেন, অর্গানিক যেগুলো বললাম আগে অর্গানিক গুলা করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কিছুদিনের মধ্যে ভালো একটা ভিজিটর আপনার প্রোফাইল বা আপনার ফাইবারে আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি পেইড ভাবে কাজ করেন তাহলে আপনি ফাইবারও পেয়ে যাবেন, এবং ফাইবারের বাইরে বা যে কোনো মার্কেট প্লেসের বাইরেও আপনি সুন্দর একটা ভিজিটর পেয়ে যাবেন। তো এটাই ছিল হচ্ছে মেইনলি আমাদের আজকে ফাইবার গিগ মার্কেটিং, বা আমরা কিভাবে গিগ মার্কেটিং করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমাদের মেইন ক্লাস ছিল। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলেন, আমি আশা করা যায় আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।